হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। গত এই দুদিনের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে অলরেডি আমরা এখন মুসৌরিতে রয়েছি। আর গত আগের দিনকে আমরা মুসৌরি লেক আর ভাট্টা ফলস আর ওখানে অ্যাডভেঞ্চারাস পার্কে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে সকাল সকাল উঠে গিয়ে তোমাদের হোটেলে চারপাশটা দেখাচ্ছে, আর কি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের মুসৌরিতে, এটা ছিল হচ্ছে আমাদের হোটেল। তোমাদের সঙ্গে কালকে রাতের আমাদের হোটেলের চারপাশের ভিউটা শেয়ার করেছিলাম। তো আজকে একদম সকাল সকাল উঠে গেছিলাম, অ্যাকচুয়ালি সানরাইজের যে ভিউ মানে ফটোসটা ছিল সেগুলো নেওয়ার জন্য উঠে গেছিলাম। তো এই হচ্ছে সকালবেলার ভিউ, চারিদিকটা দেখতেই পাচ্ছে। আর আকাশে এখনও অবধি সানরাইজ হয়নি, তো অপূর্ব লাগছে চারিদিকটা। তো সকাল বলতেও এখন কাছাকাছি ওই 7:30-8টা মতন বাজে, দেখতেই পাচ্ছ। মানে এখনও কুয়াশাচ্ছন্ন রয়েছে আকাশটা, সানরাইজ হয়নি। তার মধ্যে বাইরে যা বললাম, বাইরে টেম্পারেচার অনেকটাই ঠান্ডা, মানে কাছাকাছি ওই 2-3 মতন টেম্পারেচার যাচ্ছে। তো আর নিচে ওইখানে দেখতেই পাচ্ছি, দূরে রাস্তাও দেখা যাচ্ছে, মানে অপূর্ব ভিউটা। তো যাই হোক, ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো। আর আজকে কোথায় কোথায় যাচ্ছি, কী করছি সমস্তটা শেয়ার করবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখি দাদা আমার বাই বন্ধ করে আমার একটা এইচডি মোডে একটা ফটো তুলে দাদা, ফুল হ্যালো কমটের উপরে বসে একটা ছবি তোলা। তো সকাল সকাল সবাই মোটামুটি আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে আর ড্রেস আপ করে এবার আমরা যাচ্ছি। তো এখন আপাতত যাব আমরা কাছাকাছি। আমরা এখন মুসৌরি থেকে যাব হচ্ছে ধনলটির দিকে। তো ধনলটিতে কি আছে আর ধনলটির সাইট সিইংয়ে কোথায় কোথায় যাচ্ছি সমস্তটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর যেতে যেতে মানে সূর্য সানরাইজটা হয়ে যাওয়ার পর কাছাকাছি আমরা ওই 9:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম সমস্ত কিছু করে নিই। তো এরই মাঝখানে এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, তো আমরা এখন বেরিয়ে গিয়ে ফার্স্ট আমরা ব্রেকফাস্ট করব, দেন আমরা যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশন, মানে যেখানে আমরা যাব আর কি। তো সাথে থাকো আর দেখতে থাকো, আর তার সঙ্গে পাহাড়ের অপরূপ সৌন্দর্যটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি।
জুতি আছে। তো আপাতত আমাদের ব্রেকফাস্টের মানে চলে এসেছে খাবার দাবার। তো আমরা নিয়েছি হচ্ছে মানে আমরা পরোটা নিয়েছিলাম, আর এখানে দেখতেই পাচ্ছে মেয়ে গরম গরম ম্যাগি নিয়ে নিয়েছে। তো এই ছিল আমাদের মোটামুটি ব্রেকফাস্ট, আমাদের এটাই ছিল। তো ব্রেকফাস্ট খেয়ে নিয়ে তারপরে তার সঙ্গে অবশ্যই ঠান্ডার মধ্যে মানে সকালে ব্রেকফাস্টের পরে চাটা না খেলে ঠিক কমপ্লিট হয় না। তো খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। মান্নি awesome. তো ব্রেকফাস্ট এখানে কমপ্লিট, কাছাকাছি আমাদের এখন বেরোতে অনেকটা টাইমই হয়ে গেছে। তো এবার আমরা নেক্সট আমাদের যাচ্ছি হচ্ছে যেটাই আগেও বলেছিলাম, যেটা ধনাউলটিতে যাচ্ছি। রাস্তা অনেকটা লম্বা, তো পাহাড়ের রানীর সৌন্দর্য দেখতে দেখতে আমাদের সাথে সাথে চলো আর সাথে থাকো। বেসিক্যালি তুমি তো অ্যানিমেল করতেই না, বাদর বাদর ফোন করতে, অ্যানিমেল করতেই না, আমরা অ্যানিমেল হিউম্যান বিং। প্রচন্ড
সুন্দর। কত কাছের থেকে দেখা যায়। হ্যাঁ তো আমরা এখন আপাতত যাচ্ছি হচ্ছে, আগেই বলেছিলাম যে ধানউলটিতে যাচ্ছি, ধানউলটিতে যাচ্ছি হচ্ছে আমরা হচ্ছে সুরকন্ডা দেবী মন্দিরে। তো এটা অন্যতম মানে 51খানা যে পীঠস্থান রয়েছে, মানে দেবীর সতীর যে খণ্ড বিখণ্ড হয়েছিল, যে 51খানা পীঠস্থান ছিল, তার মধ্যে এটা অন্যতম পীঠস্থান। আর এত সুন্দর, মানে এই সুরকন্ডা দেবী মন্দিরটা এত পরিষ্কার, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে যেতে যেতে দেখতেই পাচ্ছি এখানে পুরো হিমালয়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। আর এটাও হচ্ছে, এটা ধানউলটি ইকো পার্ক। তো এটাতেও পরে এসেছিলাম, সমস্তটা শেয়ার করব। তো আপাতত আমরা এখন যাচ্ছি ধানউলটি সুরকন্ডা দেবী মন্দিরে। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। शिवानी इसको पकड़ो यार, फोटो खिंचाने में लगी हुई है। তো আমরা আপাতত সুরকন্ডা দেবী টেম্পলে চলে এসেছি, আর টিকিট কেটে এখন যাব হচ্ছে মন্দিরে রোপওয়ে করে। তো আজকের ভিডিওটা বেশি বড় না করে এখানে এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য।